আজকে নিয়ে এলাম আমাদের গ্রামের একদম দেশি একটা রেসিপি, মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া। এই ফুলটা শুধু সুন্দরই না, পুষ্টিতে ভরপুর। অনেকে জানে না এই ফুল আছে প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর এমন সুন্দর সুন্দর মিষ্টি কুমড়োর ফুল একাটি এমন বেচতে দেখে সে নিয়ে আসছে। এটা দিয়ে নাকি সুন্দর মজাদার রেসিপি তৈরি করা যায়, তাই নিয়ে আসছে বাসায়। তো বানিয়ে ফেললাম, যেহেতু আমিও কখনো ট্রাই করি নাই। সবাই বলে অনেক মজা, আজকে তাই রেসিপিটি একটু ট্রাই করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু মজা পেয়েছি তাই আমি ভাবলাম যে আপনারা একটু বানিয়ে খান। তো এখানে মিষ্টি কুমড়োগুলো আমি প্রত্যেকটার পেছনের অংশটা এভাবে কেটে নিচ্ছিলাম। তো একটাতে দেখলাম এমন পোকা আছে, সো ভেতরেরটা অবশ্যই চেক করে নেবেন। যেটাতে পোকা থাকবে ওই পোকাগুলো অবশ্যই ফেলে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এই পাকোড়াটা বানাবেন। আমি প্রত্যেকটা এইভাবে পেছনের অংশটা কেটে নিব। আর এর ভেতরে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেটে এভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। এখানে নিয়ে নিয়েছি বেসন, আর বেসনটা অবশ্যই চেলে নেবেন। আর এর মধ্যে এর মধ্যে ছোটা দিয়ে দিলাম, আর এরপরে হলুদ, শুকনো মরিচ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা ভাজা জিরা গুঁড়া। এটা সুন্দরভাবে দিয়ে লবণ দিয়ে পারফেক্টলি এটা সুন্দরভাবে ডো তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা যেন একেবারে পাতলাও না হয় আবার একেবারে ঘনও না হয়। একেবারে পাতলা হলে এটা খেতে মজা লাগে না, আর এটা ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একেবারে এত স্মুথ, খুব সুন্দর লাগে খেতে। তো আপনারা এটা শুধু স্বাভাবিক খাবারের সঙ্গে নয়, এমনি সন্ধ্যা নাস্তা বা কোনো কারণে ছাড়াও আপনি এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। এটা কিন্তু অনেক মজা। এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা একেবারে প্রায় রেডি। আমি অনেকটা টাইম ফ্লাফি করে নিচ্ছি, এর ভিতরে একটু বাতাস ঢুকিয়ে নিলে এটা অনেকটা ক্রিস্পি হয়। আর আমি এক জায়গায় দেখেছিলাম যে আমার ব্যাটারটা ফ্লাফি হয়েছে কিনা সেটা আর কি টেস্ট করার জন্য এইভাবে আর কি টেস্ট করে। তো আমি একটু ট্রাই করে দেখছিলাম আসলে এটা কতটা সত্য। এই যে আমার ব্যাটারটা ডোটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এবার আমি প্রত্যেকটা এইভাবে ব্যাটার মিষ্টি কুমড়োর ফুলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে সুন্দরভাবে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে যখন সোনালি মতন বা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এইভাবে আমি প্রত্যেকটা ভাজি করে নিব। আর এটা কিন্তু খেতে অনেক মজা। আর আপনারা কে কে এটা বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েবেন। কেননা আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম এটা দিয়ে আর কি এমন রেসিপি তৈরি করা যায়, সেই রেসিপিগুলোর নামটাও কিন্তু কমেন্টে জানাবেন। যেহেতু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, রেসিপি যদি হয় সেই রেসিপিও ট্রাই করতে দোষ কোথায়। যেহেতু এত পুষ্টিগুণে ভরা, দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা দেওয়া শেষ। এই ফুলের পাকোড়া শুধু বিকেলের নাস্তা না, ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগে। আমাদের গ্রাম বাংলার এই সহজ খাবারটাও আসলে একটা ঐতিহ্য। প্রকৃতি যেমন দিয়েছে সৌন্দর্য, তেমনই দিয়েছে স্বাদ আর স্বাস্থ্য। তো এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখো এই মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া। আর ভালো লাগলে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর প্রকৃতির দেওয়া ফুলে এমন স্বাদ লুকিয়ে আছে যা একবার খেলে মনে থাকবে সারা জীবন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।